আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁস তরকারি। হাঁস তরকারি কম বেশি সবাই ভালোবাসে। চলুন শুরু করা যাক। এখানে আমি হাঁস একটা নিয়েছি মিডিয়াম সাইজ। আর আমেরিকাতে হাঁসগুলা অনেক মজাদার হয়। হাঁসগুলোতে অনেক তেল থাকে এবং মাংস থাকে। আমাদের দেশের হাঁসের মতো না। তো যেখান থেকে কিনেছি ওরা কেটে দিয়েছে আর আমি বাসায় আনি এগুলো আবার ছেঁকে নিই চুলার মধ্যে। আর গুঁড়া হাঁস আনলে তো কাটতে অসুবিধা হয়, তো ওরা যেভাবে কাটে মানে বড় বড় পিস করে, তা আমি বাসায় আনি আবার ছোট ছোট করে কাটি। তা আমি এভাবে পিস করে ওয়াশ করে নিছি। তো হাঁস অনেকে অনেক রকম ভাবে রান্না করে, আমিও অনেকভাবে রান্না করি। তা আমি আজকে যেভাবে রান্না করছি সেভাবে দেখাচ্ছি। আমি আগে হাঁসগুলাকে কষিয়ে নিব। আদা রসুন পেস্ট দিলাম ৩ চামচ। তারপর আমি লবণ এবং হলুদ দিয়ে আমি কষিয়ে নিব। আর অনেকে তেলের মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে মানে রান্না করে, সেরকম আমিও করি, কিন্তু এরকম অনেক টেস্টি হয়, সেজন্য আমি এভাবে করি। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে চুলার মধ্যে বসাই দিব। তারপরে আমি দিয়ে দিলাম এখানে গুঁড়া মশলা। আর কি কি দিয়েছি এগুলো দেখতে পাচ্ছেন। এখানে মরিচও দিয়ে দিলাম যেন কালারটা একটু সুন্দর আসে। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। তো আমি একটু চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। আর একটুখানি তেল দিলাম কারণ হাঁসে তেল আছে। এখানে আমি কয়েকটা গোড়া মরিচ দিয়ে দিলাম। আমার কষানি মানে 10 মিনিট পরে আমি আবার সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এগুলো কষিয়ে নিব। তো একে একে করে আমি দিতে আসি। এখানে আমি টমেটো দিয়ে দিলাম। আর আপাতত আর কিছু লাগবে না, আমি দিয়ে দিব এখন ঢাকনা। তারপরে অনেকক্ষণ পরে 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে আসি, আবার লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে বারবার। এভাবে ঘন ঘন করে লাড়তে হবে, দেখতে হবে নিচে লাগে গেছে কিনা। তো একটু কষানি হয়ে গেলে আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম এবং গরম মশলা দিলাম একটুখানি। যদি আমি গরম মশলা দিছি গোড়া, আমি কিন্তু এখনো পানি অ্যাড করি না, এগুলা পানি বাড়িতে আছে। আর তেল দেখছেন অনেকগুলা তেল বাড়িছে। তো আমি তেলগুলা একদম লাস্টে ফালাই দিব পুকুর থেকে। হাঁসে তেল থাকে, এটা কোনো সমস্যা নাই। তো এগুলা যখন রান্না শেষ হবে তখন আমি ফালাই দিব চামচ দিয়ে কাটি। তো দেখুন আমার কষানি হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, সেজন্য আমি এখন পানি অ্যাড করে দিলাম। আর পানিটা দিতে হবে যেন মাংস ডুবা যায়, সেরকম পানি দিতে হবে। দেখুন তরকারির ঝোলটা যখন কমে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে ঝোলটা অনেক সুন্দর হবে, হাঁসটার কালার এবং মানে সবকিছু ভালো হবে। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন ঝোলটা একদম এইভাবে থাকতে হবে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্ত, এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।